সকাল সকাল বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যে রিলায়েন্স মার্কেটে কিছু গ্রোসারি জিনিস আনতে। দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যেতে যেতে দেখলাম এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে। এখানে রেশন দেওয়া হচ্ছে রবিবার বলে কি সোমবার বলে, এখানে কোনো ভিড়ের যে কম হবে সেটা কোনো কথা না, ভিড় এখানে থাকতেই থাকবে। তো কর্তামশাইকে যেতে যেতে বলছি সামনে কি হচ্ছে গো ওইখানটা, বলছে ওইখানে একটা বড় ফ্ল্যাট হচ্ছে। তো ফ্ল্যাটটা খুবই সুন্দর হচ্ছে, আমার মনে হয় বাইরে ব্যানার টানার রয়েছে, দেখলাম ডিজাইনটা খুবই সুন্দর হবে। তো যেতে যেতে দেখলাম দেয়ালের সঙ্গে দেখো ছোট ছোট গাছ লাগানো, ছোট ছোট টবের মধ্যে। এটা আমার খুবই ভালো লাগলো, ক্যামেরার মধ্যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু কাছ থেকে খুবই সুন্দর। তো আমি চলে এসেছি দেখো আমাদের বাড়ির কাছেই নিউবাকুর বাস স্ট্যান্ডে রিলায়েন্স মার্কেটে। তো কর্তামশাই বললো যে আমি যাব না, তুমি যাও, গিয়ে যা যা লাগবে গিয়ে নিয়ে আসো। দেখো এখানে কি সুন্দর সাদা ফুল, এখানে অনেক গাছ লাগানো আছে, দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে যারা এসছো তোমরা নিশ্চয়ই জানো যে খুব সুন্দর একটি জায়গা। এখানে আসলে মানে বেরোবো কোনো সময় সেটা মনে থাকে না। আর দেখো কি সুন্দর ফুলগুলো দেখছি, দেখতে দেখতে ভিতরে চলে এসলাম। এসে এখানে কিছু জিনিস নেব। তো তার আগে পুরো মলটা ঘুরে দেখাচ্ছি কি কি পাওয়া যায়। তো তোমাদের একটা কথা বলে রাখি, যারা যারা এখানে এসছো জানো, আর যারা যারা আসোনি তারা নিশ্চয়ই জানো না, এখানে কিন্তু মাছ মাংস কিচ্ছু পাওয়া যায় না, শুধু ডিম পাওয়া যায় আর বাদবাকি সব জিনিসই পাওয়া যায়, শুধু মাছ মাংস পাওয়া যায় না। আর নিচের যে এরিয়াটা এখানে কিন্তু শুধু গ্রসারি আইটেম আছে, উপরে আছে জামা কাপড় মানে ট্রেন্ড আইটেম, তারপরে আছে ইলেকট্রনিক আইটেম সব আছে, যেগুলো লিফটে গিয়ে উপরে যেতে হবে। তো আমার যেগুলো জিনিস লাগবে সেগুলো আমি একটু নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেবো তো ঠিকই, তার আগে দেখতে হবে দামগুলো কীরকম। তো দেখলাম ভালোই অফারে চলছে, তো সেই জন্য কিছু কিছু জিনিস নিয়ে নিলাম। আর লিপটন গ্রিন টিটাও দেখে নিলাম, যেখানেও অফার চলছে, মানে এই ওয়েদারে মনে হয় ভালোই অফার চলছে সব কটা জিনিসই। তো যারা যারা আসবে ভাবছো এসে নিয়ে নিতে পারো। তো আমি দেখছি চারিদিকে ঘুরে ঘুরে, যেহেতু আমি একা এসেছি, একা একা ভিডিও করতে হচ্ছে, করে তারপর জিনিসগুলো নিতে হচ্ছে। আর আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের কিন্তু প্রত্যেক দিন কন্টেন্ট তৈরি করতে হবে কিছু না কিছু নিজের ভয়েসে। তো আমি ভাবলাম যখন আমি মার্কেটে এসেছি রিলায়েন্স মার্কেটে, তো একটু ভিডিও করে নিই, যতটা সম্ভব হয় ততটাই ভিডিও করছি। এক হাতে তো অসুবিধা হচ্ছে, পুরোটা হয়তো আসছে না। তো কিছু জিনিস নিচ্ছি, খুব যে জিনিস লাগবে সেটা না, অল্প কিছু জিনিস লাগবে সেগুলো নিচ্ছি। আমার কিছু পার্সোনাল জিনিস আছে, আর কিছু স্ন্যাক্স আছে, কিছু খাবারের জিনিস, ঘরের খাবারের জিনিস আছে, সেগুলো একটু মুগ ডাল মুসুর ডাল দেখে নিলাম। এখানে কিন্তু প্যাকেটও পাওয়া যায়, লুজও পাওয়া যায়, যার যেরকম ইচ্ছা সে সেটা নিতে পারবে। চলো আমার নেওয়া হয়ে গেছে, আমি এবার বিল কাউন্টারে যাব। তো বিল কাউন্টারে যাওয়ার আগে তারপরে দেখলাম যে কি এখানে আরেকটা কি জিনিস আছে, যেহেতু এরিয়া অনেকটা, তো ঘুরে ঘুরে দেখতে দেখতেই মানে সময় কেটে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। আসলে আমি একটা নেব ভাবি, কিন্তু এখানে অনেক কিছু নেওয়া হয়ে যায়। তো চলো আরও একটা জিনিস দেখালাম। দেখ প্রচণ্ড গরমে জানি ডাবের খুব দাম, আসল ডাবটা খাওয়াই ভালো, কিন্তু তাও যদি না পারি বোতল কিনে নাও, নিয়ে গিয়ে খেয়ে নাও, এটাও কিন্তু ভালো উপায় বেরিয়েছে। দেখো বিল কাউন্টারে যাওয়ার আগে একটু দেখে নিলাম যে কী কী লাগবে, আর বেশি কিছু নিইনি, সামান্য কিছু। তো আমার বিল কাউন্টারে কাউন্টিং হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। কী কী নিয়েছি তোমাদের একটু দেখিয়ে নিই, চলো। দেখো বেশি কিছু নিইনি, সামান্য কিছু নিয়েছি, কারণ আমি প্রায় দিনই যেতেই থাকি রিলায়েন্স মার্কেটে কিছু না কিছু আনতে। তো কিছু নিয়ে আসলাম, ছেলের জন্য কিছু খাবার, কাজু কিশমিশ, সাবান মাজুন, যা বাড়ি আসলাম কী কী নিয়ে আসলাম দেখালাম। দেখো এই সামান্য কিছু, যেগুলো খুব দরকার সেগুলো নিয়ে এসেছি। আর এমনি সব আছে, আবার যখন কোনো কিছু দরকার হবে তখন আমি আবার যাবো রিলায়েন্স মার্কেটে, সেখান থেকে নিয়ে আসবো। তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে শেয়ার করে দিও।